যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটা ঠিক ততটাই বেশি হযবরল হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত প্রায় 60 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে এবং প্রায় 50 লক্ষ ভোটারের ভাগ্য এখনও পর্যন্ত ঝুলে রয়েছে এইআরও এবং ইআরওদের হাতে। অর্থাৎ এই সমস্ত লোকেদের এখনও পর্যন্ত ডেটা ভেরিফিকেশনই হয়নি। 21 তারিখের মধ্যে সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে। আজকে হয়ে আছে 20 তারিখ, অর্থাৎ আর একদিনের মধ্যে এতগুলো অভিযোগের নিষ্পত্তি করতে হবে। এছাড়া এমন প্রচুর ভোটার রয়েছেন যাদের তথ্য ঠিকঠাক তারা দেননি, অর্থাৎ সেই সমস্ত ভোটারদের যে তথ্য যেগুলো আপলোড করেছে এইআরও বা ইআরওরা, তাদের সেই সমস্ত তথ্যগুলোকে মাইক্রো অবজারভাররা আবার ফিরিয়ে দিচ্ছেন, অর্থাৎ সেগুলোকে আবার যাচাইয়ের কাজ করতে হচ্ছে। অর্থাৎ যত কাজ হচ্ছে মানে বাকি রয়েছে তত কাজ আগামী এই কয়দিনের মধ্যে করাটা ইম্পসিবল। অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আদৌ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় কি হয় না সেটা নিয়ে এখন বড়সড় একটা প্রশ্নচিহ্ন হয়ে গেছে। তারপরে আবার মার্চ মাসের মধ্যে যদি ইলেকশন ডিক্লেয়ার না করে তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে নির্দিষ্ট তারিখের মধ্যে বিধানসভা গঠন করা ইম্পসিবল। এবং শুধুমাত্র যে 3 তারিখে বা 10 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই যে ইলেকশন ডিক্লেয়ার করে দিল সেটাও হবে না। তারপরে যদি কারোর নাম বাতিল হয় তাকে নাম তোলার জন্য একটা সময় দিতে হবে, ডিইও সিইওর কাছে আবেদন করার একটা সময় দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর যেটা হচ্ছে সেক্ষেত্রে এখন এটাই দেখার যে পশ্চিমবঙ্গে আদৌ নির্বাচন কমিশন কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে। রাজ্যের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হতে আর বেশি দিন খুব একটা সময় নেই, তবে এর মধ্যে যে তথ্য সামনে এসছে তা চমকে দেওয়ার মতো। তাই মনে করা হচ্ছে যে প্রক্রিয়ার সময়সীমা বাড়াতে পারে এবার নির্বাচন কমিশন। অর্থাৎ যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা, সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে আরও বেশি দিন সময় লাগতে পারে। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল অনেক দিন আগে থেকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, তবে বৃহস্পতিবার জানা গেল যে আরও 4,44,970 জন ভোটারের নাম বাদ গিয়েছে অযোগ্য হিসাবে, কারণ তারা পর্যাপ্ত নথি দেখাতেই পারেনি। অর্থাৎ তারা কমিশন নির্ধারিত যে 13টি নথি রয়েছে তার সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ 14টি নথির মধ্যে কোনো নথি তারা দেখাতেই পারেননি। অর্থাৎ এখনও পর্যন্ত বাদের খাতায় চলে গেছে প্রায় 63 লক্ষ ভোটারের নাম অলরেডি বাদ চলে গেছে। অন্যদিকে এসআইআর শুনানি পর্বে 5 লক্ষ ভোটার আসেনি বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ 5 লক্ষ ভোটার তারা শুনানিতে আসেননি, তাদের নামে নোটিশ ইস্যু হয়েছে, তারা শুনানিতে আসেননি। পাশাপাশি জেলা শাসকদের তরফে ভেরিফিকেশনে বাকি 4,66,323 জন ভোটারের। এছাড়াও ফাউন্ড ওকে করা সত্ত্বেও যে ভোটারদের ক্ষেত্রে টু বি রিভিউ করা হয়েছে সেই সংখ্যা প্রায় 30 লক্ষ। অর্থাৎ ফাউন্ড ওকে সমস্ত কিছু ঠিক রয়েছে, তারপরেও 30 লক্ষ ভোটার এমন রয়েছে যে ক্ষেত্রে টু বি রিভিউড, অর্থাৎ সেক্ষেত্রে তথ্যে কিছু একটা গোলমেল রয়েছে যার কারণে টু বি রিভিউড দেওয়া রয়েছে। সেই সংখ্যাটাও কিন্তু কম নয়, প্রায় 30 লক্ষ। ইআরও এইআরওদের পক্ষ থেকে ডিসপোজাল বাকি রয়েছে অন্তত 20 লক্ষ ভোটারের, অর্থাৎ আর বাকি রয়েছে মাত্র একদিন হাতে। তার আগে 20 লক্ষ প্লাস 30 লক্ষ অর্থাৎ প্রায় 50 লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে। অর্থাৎ প্রায় 60 লক্ষর মতন ভোটারের ভাগ্য এখনও পর্যন্ত ঝুলে রয়েছে। এই পরিপ্রেক্ষিতেই বর্তমানে প্রশ্ন উঠছে যে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা আর বাড়বে কিনা। সূত্রের খবর সময়ের মধ্যে যদি সব ডিসপোজাল সম্পূর্ণ না হয় তাহলে সময় বাড়াতে পারে, তবে তা ঠিক কবে করবে বা কতদিন বাড়বে সেটা কিন্তু করবে জাতীয় নির্বাচন কমিশনই। এমনই স্পষ্ট নির্দেশ দিয়েছে এবার সিইও দফতর।
বুধবারই জানা গিয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1 লক্ষ ভোটারের নথি রাজ্যের বাইরে পাঠানো হয়েছিল ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ ধরুন সেই সমস্ত ভোটারদের পড়াশোনা ধরুন বাইরের স্টেটে, কিংবা ধরুন অন্য কিছু রয়েছে যেগুলো বাইরের স্টেটের, কিন্তু শুনানি শেষ হওয়ার পরেও সেই নথিগুলো ভেরিফাইড হয়ে এখনও পর্যন্ত ফেরতই আসেনি প্রায় 1 লক্ষ ভোটারের নথি। নির্বাচনী সময়সূচি অনুযায়ী 21শে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা, কিন্তু তার আগে এখনও পর্যন্ত এতগুলো কাজ বাকি রয়েছে, যা নিয়ে সামান্য উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র মারফত জানা গেছে যে বাইরে পাঠানো এই নথি ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ার ডিজিটাল সিস্টেমে আপলোড করা হয়েছে, তবে চূড়ান্ত যাচাই এখনও পর্যন্ত যেহেতু হয়নি, তাই সেগুলিকে ফাউন্ড ওকে হিসাবেও চিহ্নিত করা যাচ্ছে না। অর্থাৎ সেগুলো যে ফাউন্ড ওকে হবে সেটাও কিন্তু করা যাচ্ছে না। এর ফলে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইওর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কবে এই নথি ফেরত আসবে, কবে তা অনুমোদিত হবে, সে নিয়ে স্পষ্ট নির্দেশ এখনও পর্যন্ত পাওয়াই যায়নি। যদিও মনোজ আগরওয়াল জানিয়েছেন যে সময় মতন যদি সমস্ত কিছু ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে এই যে পুরো প্রক্রিয়া রয়েছে অর্থাৎ এসআইআর প্রক্রিয়া আরও কিছুদিন বাড়তে পারে। দেখুন, এদিকে প্রায় 4 লক্ষের বেশি ভোটারের নথিকে অযোগ্য হিসাবে চিহ্নিত করেছেন মাইক্রো অবজারভাররা। ইতিমধ্যে সেই সমস্ত নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও অনেকের নথি যাচাই করা বাকি রয়েছে। অনেক নথি নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়াই যায়নি। এর আগে জানা গিয়েছিল যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানিতে প্রায় 7 লক্ষ ভোটার হাজিরাই দেননি, অর্থাৎ 10 লক্ষের বেশি নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যেতে পারে এবং ভাগ্য ঝুলে রয়েছে প্রায় 50 লক্ষ ভোটারের। অর্থাৎ সেক্ষেত্রে টোটাল যদি সমস্ত কিছু ধরা হয়, এখনও পর্যন্ত 58 লক্ষ তো অলরেডি বাদ চলে গেছে, সেক্ষেত্রে 10 লক্ষ আরও বাদ গেল। তার মধ্যে 7 লক্ষ ভোটার শুনানিতে হাজিরাই দেননি, বাকিদের মধ্যে রয়েছে অযোগ্য, অর্থাৎ প্রায় 68 লক্ষ তো হয়ে গেল। তার মধ্যে যে 50 লক্ষ রয়েছে সেখান থেকে প্রায় 10 লক্ষ যদি হয়, অর্থাৎ গড় মিলিয়ে প্রায় 1 কোটি ভোটার টোটাল বাদ যেতে পারে পশ্চিমবঙ্গ এসআইআরের ফলে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের নজর থাকবে যে 28 তারিখ কি আদৌ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়, তাকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে আরও বেশ কয়েকদিন সময় লাগিয়ে দেয় নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে আমাদের নজর থাকবে। তো আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।